করার প্রয়োজন নাই। যেমন নামাজ কারে বলে নতুন ব্যাখ্যার দরকার নেই, রোজা কারে বলে নতুন ব্যাখ্যার দরকার নেই, হজ কারে বলে নতুন ব্যাখ্যার দরকার নেই। হুকুম নিতে হয় আল্লাহর থেকে, তরিকা নিতে হয় রাসূল থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানি এক আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা মানি একমাত্র রাসূলের। মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করে সে মূলত আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করে। আল্লাহ বললেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো। সালাত কারে বলে, নামাজ কারে বলে বুঝলাম কিভাবে? হ্যাঁ, নবীকে দেখেছি, নবী নিজে নামাজ পড়ে পড়ে উম্মতকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজা রাখবো কিভাবে, সাহরি কখন, ইফতার কখন, কোন কাজে রোজা ভাঙবে, কোন কাজে কাজা লাগবে, কোন কাজে কাফারাও লাগবে, এগুলো বুঝবো কিভাবে? নবী বুঝিয়ে দিয়ে গিয়েছেন তার জীবনে দিয়ে। আল্লাহ বলে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে। কিন্তু হজ করব কিভাবে? আরাফায় কবে যাব, মুজদালিফায় কবে যাব, মিনায় কবে যাব, শয়তানকে পাথর কিভাবে মারবো, তাওয়াফ কিভাবে, সাই কিভাবে, এই সব জিনিসই তো স্পষ্ট ছিল আমাদের সামনে। আল্লাহ নবী তরিকা দেখিয়ে নিজের জীবনে দিয়ে শিখিয়ে উম্মতকে বলে দিলেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে শেখো কিভাবে তোমাদের হজ আদায় করতে হবে। একইভাবে জিহাদ বলে কাকে? নবীর বদর আছে সামনে, উহুদ আছে সামনে, খন্দক আছে সামনে, হুনাইন আছে সামনে, তাবুক আছে সামনে। আল্লাহ নবী 27টা ময়দান আছে চোখের সামনে, আর 47টা ময়দান যেখানে নিচে যান নাই, সাহাবীদের বাহিনী পাঠিয়েছেন, সেগুলো আছে সামনে। ব্যাস, এগুলোকে জিহাদ বলে। বদর জিহাদ, উহুদ জিহাদ, খন্দক জিহাদ, তাবুক জিহাদ, হুনাইন জিহাদ, ইয়ারমুক জিহাদ, এরকম যা কিছু পেয়েছে ঐতিহাসিক সূত্রে এগুলো ছিল নিঃসন্দেহে জিহাদ। কারণ হুকুম দিয়েছেন আল্লাহ, তরিকা শিখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাহলে কি সংজ্ঞার দরকার নাই? হ্যাঁ আছে। এক সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলো আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কি জিনিস? নবী নিজে ব্যাখ্যা দিলেন ক্বালা আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের কুফরি শক্তির সামনাসামনি হবা, সম্মুখীন হবা, তখন তাদের সাথে লড়াই করার নাম হলো জিহাদ। তার মানে জিহাদের মূল অর্থ হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী বলেন যে ব্যক্তি লড়াই করে যাতে করে আল্লাহর দ্বীন সমুন্নত হয় আল্লাহর জমিনে, তাকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ বলে। তাহলে যে ব্যক্তি ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাকেই মুজাহিদ বলে, তার এই কাজকে জিহাদ বলে। এটাই হলো জিহাদের মূল অর্থ। তবে প্রতিটা জিনিসের একটা মূল অর্থ থাকে আর আরেকটা রূপক অর্থ থাকে, স্বাভাবিক না? রূপক অর্থ যেমন ধরেন, উদাহরণ দিলে বুঝবেন, শালা মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই। নাকি রতনপুরে অন্য কোনো অর্থ আছে? শালা কিন্তু পবিত্র শব্দ, আত্মীয়তার শব্দ। নিজের স্ত্রীর ছোট ভাইকেই তো শালা বলে বা শ্যালক বলে, যে শব্দই বলেন না কেন তাহারে, ওই শালা শ্যালক জিনিস একই। তো এখন শব্দটা তো মূল অর্থ এটাই, কিন্তু রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন, একজন ডাক দিল ওই শালা, তখন কি আপনি এই অর্থ বুঝবেন? তখন কি মজা লাগবে না রাগ উঠবে? আপনি এটা ভাববেন না যে আপনার বোনকে আসলে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতে পারে না, তো এজন্য আপনার মাধ্যমে ঘুরায় প্রপোজ করছে আর কি। মানে আপনি শালা হলে তাহলে বাকিটা যা হওয়ার তাই তো হবে, এই অর্থ কেউ বুঝবে না। বুঝবো আমারে গালি দিছে, কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার শালা বললি, তার মানে তোরে আমার দুলাভাই মনে করতে হবে। তারা আজকে তোর একদিন কি আমার একদিন। এখন মানুষ সিরিয়াস হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? প্রতিটা শব্দের একটা মূল অর্থ থাকে আর আরেকটা তার রূপক অর্থ থাকে। জিহাদের মূল অর্থ এটাই যেটা আমি বললাম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য ইসলামের বিপক্ষে শক্তির বিরুদ্ধে লড়াই করা, এটা জিহাদের মূল অর্থ। তবে জিহাদ শব্দটা কখনো আরো কিছু অর্থ ব্যবহার হয়। যেমন নবী বলেন জালেম বাদশার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। বলেন নাই আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। এই জিহাদ রূপক অর্থের জিহাদ, এইটা ওই ময়দানের জিহাদ না। কেন? কারণ জালেম বাদশা বলেছেন, কাফের বাদশাও তো বলেন নাই। মুসলমানও যদি জালেম হয় তার সামনে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, এটা ইসলামের শিক্ষা। বলবেন এখানে জিহাদ শব্দ কেন বলা হয়েছে? জিহাদ বলা হয়েছে এই কাজের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্য। যুদ্ধের ময়দানে গেলে জয়ীও হতে পারেন, পরাজিত হতে পারেন, কল্লাও কাটা যেতে পারে, আবার গনিমত কপালে জুটতে পারে, 50-50 চান্স আছে। কিন্তু আপনি যখন জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলবেন,
গনিমতের কোন আশা তো নাই, উল্টা কল্লা না গেলেও আয়না ঘরে যাওয়া লাগতে পারে, এটা মোটামুটি নিশ্চিত আছে। তো যেহেতু জালেম বাদশার সামনে হক কথা বললে যুদ্ধ করার চাইতে ঝুঁকি বেশি, রিস্ক বেশি। বিগত দিন এই দেশের আলেমদের সামনে কি করা হয়েছে? এই দেশের আলেমরা অস্ত্র নিয়ে যুদ্ধে নামেন নাই সরকারগুলোর বিপক্ষে, খালি হক কথা বলেছেন, আর কিছু না। সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন। ব্যাস, তাদের সাথে কি জুলুমের আচরণ করা হয়েছে এটা গোটা বাংলাদেশ দেখেছে। হ্যাঁ, ওই বৈষম্য আজও দূর হয় নাই। এই দেশে যতদিন ইসলাম বিজয়ী না হবে, কোনোদিন হবে বলে আমার দিল বলে না। এই যে আয়নাঘর পরিদর্শনে গিয়েছে, কত লোকরাই তো সাথে নিয়েছে। আয়নাঘরে যে আলেমরা দিন কাটিয়ে এসেছে, তাদের কাউকে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার পাশে? এই যে আলেমরা, নতুন দেশ স্বাধীন হলো বা নতুন ভাবে স্বাধীন নাই বলেন, যদি বলেন গণ অভ্যুত্থান হলো এবং দেশে জুলুম বিদায় হলো, স্বৈরাচার বিদায় হলো, ফ্যাসিবাদ বিদায় হলো, ভালো কথা। এখনো পর্যন্ত কয়জন আলেমের মামলা, বিগত দিনের ফ্যাসিবাদের আমলের মামলা, কয়জনের মামলা সরানো হয়েছিল? 2013 মামলা নিয়ে আপনার এলাকায় খোঁজ নেন না। 2013 মামলার ঘানি এখনো টানছে, 2021 মামলার ঘানি এখনো টানছে। আরো কতকাল যে টানতে হবে আল্লাহ ভালো জানে। দুনিয়ার সবাইকে দেখে এক চোখে, আলেম জাতিরে দেখে সম্পূর্ণ ভিন্ন চোখে। তাহলে জালেম বাদশার সামনে হক কথা বলা যেহেতু অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, এজন্য এখানে জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল প্রতিটা জিনিসের একটা মূল অর্থ থাকে আর একটা ব্যবহারিক রূপক অর্থ থাকে। যেমন সালাত বলতে কি বোঝেন? নামাজ। এই অর্থই তো সবাই বোঝেন, তাই না? কোরআনে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সালাত করেন নবীর উপরে এবং ফেরেশতারাও সালাত করে নবীর উপরে। এই সালাত মানে কি? যদি বলেন সালাত মানে নামাজ, তা আল্লাহ আবার নবীর উপর নামাজ পড়ে কিভাবে? মানে এটা অর্থ কি যে আল্লাহ নবীর উপরে নামাজ পড়ে? মানে এই কথার কোন অর্থ হয়? পুরো একটা অদ্ভুত অর্থ। আবার ফেরেশতারা নামাজ পড়ে নবীর উপরে মানে কি? যে নবী দাঁড়ায় আছেন, উপরে তারা নামাজ শুরু করে দেয়? এটাও তো সম্ভব না। তাহলে বোঝা গেল এখানে সালাত মানে নামাজ না, ভিন্ন কিছু। যদিও আমাদের বাংলাদেশে আবার অনেক বক্তারা এই আয়াতের উল্টাপাল্টা ব্যাখ্যা করে, আজিব আজিব ব্যাখ্যা কি করে? আল্লাহ দুরূদ পড়ে নবীর উপর, ফেরেশতারাও দুরূদ পড়ে নবীর উপর, তোমরা কেন পড়বা না? তোমরাও দুরূদ পড়বে নবীর উপর। আচ্ছা, দুরূদ পড়া মানে কি? দুরূদ পড়া মানে আল্লাহ যাতে রহমত নাজিল করে এ দোয়া করা। দুরূদ পড়া মানে হলো আল্লাহর কাছে রহমত নাজিল করার জন্য দোয়া করা। যদি বলেন আল্লাহ দুরূদ পড়ে, তার মানে আল্লাহ দোয়া করে নবীর জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোই তো দুরূদ মানে, তো এগুলোই। যেই বাক্যই বলেন সবগুলোই দোয়া। ওই নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ ইব্রাহিমে পড়েন, এটাও দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ, এটাও দোয়া। ওই যেই বাক্যেই পড়েন সবই তো দোয়া। তো যদি বলেন আল্লাহ দুরূদ পড়ে নবীর উপর, তার মানে আল্লাহ দোয়া করে নবীর উপর রহমত নাজিল হওয়ার জন্য। কার কাছে? আপনার কাছে? যারা জিলাপি বেচে এদের কাছে? আরে আজিব ভাই রে, কোন শব্দ কোন জায়গায় বলা লাগে, কি অর্থ হয়, কমন সেন্স তো থাকা লাগে। আল্লাহর শানে দুরূদ শব্দ বলা যায় না। আল্লাহর শানে কি শব্দ বলতে হবে ইমাম বুখারী লিখে দিয়েছেন তার কিতাবে সহিহ বুখারীর মধ্যে, ক্বালা আবুল আলিয়া আস-সালাতু মিনাল্লাহি আর-রাহমা ওয়া মিনাল মালাইকাতি আল-ইস্তিগফার অমিনাল মুমিনিনা দুআ। সালাত শব্দ আল্লাহর শানে ব্যবহার হলে এর অর্থ নামাজও হয় না, এর অর্থ দুরূদ হয় না, এর অর্থ হয় রহমত নাজিল করা। আল্লাহ রহমত নাজিল করেন নবীর উপরে। একই শব্দ ফেরেশতার শানে ব্যবহার হলে তখন অর্থ হয় ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আর মুমিনদের শানে ব্যবহার হলে অর্থ হয় দোয়া করা। শব্দ একটা, অর্থ এক না, এক এক জায়গায় অর্থ এক একটা। ওই যে অনেকে শুনেছেন না, নফসের জিহাদ বড় জিহাদ, শুনেন নাই? হাদিসেও আছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ সে যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। এখন এইটা শুই না অনেকে এত খুশি বলে, যাক বড় বাচ্চা গেছে, আর বদরে যেতে হবে না, উহুদে যেতে হবে না, খন্দকে যেতে হবে না, বাবরি মসজিদ শহীদ হয়েছে, হোক আরো 10টা 20টা হোক, আমাদের কিচ্ছু করতে হবে না। মসজিদে আকসা নিয়েছে নেক, মসজিদে হারাম নিল, আমাদের মুখ থেকে ললিপপ আর নামবে না। আরাকান গিয়েছে, যা গোটা বাংলাদেশ নিয়ে নিল, আমাদের আর ময়দানে যেতে হবে না। কেন? নফসের লগে রিসুম করেই বড় জিহাদ। ওই নফসের সঙ্গে রেসলিং খেললেই হবে, এর বাইরে আর আমাদেরকে বের হতে হবে না। আজীব তামাশা। অথচ এই হাদিসের অর্থ কোশ্চিন কালেও এটা না। তাহলে অর্থ কি? আর দু একটা হাদিস শোনালে ভালো বুঝবেন। নবী বলেছেন, প্রকৃত মুসলমান সে যারা হাত থেকে আর জিহ্বা থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। এই হাদিস শোনেন নাই? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানে মুসলমান সে গালিও দেয় না,
গীবত করে না, মারেও না, অন্য সম্পদ আত্মসাৎ করে না, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসে কিন্তু কালেমা পড়ার কথা নাই, নামাজ রোজার কথা নাই। খালি নবী বলেছেন মুসলমান সে যার হাত থেকে আর জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে। তাহলে চলেন আগামীকাল থেকে আমরা এক কাজ করি, নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, জাকাত বাদ, খালি হাত দিয়ে কাউরে মারবো না, কারো সম্পদ নিব না, এবং কাউরে গালিগালাজ করবো না, গীবত করবো না। ব্যাস আমরা প্রকৃত মুসলমান। দলিল দিবেন হাদিস দিয়ে। আর নবীর চাইতে বেশি বোঝো? তুমি কি হুজুর হয়েছে? নবীর চাইতে বেশি বোঝো? নবী বলেছে প্রকৃত মুসলমান তারে বলে যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এমনকি কোন হিন্দুও যদি অন্য মুসলমানদের না মারে, অন্য মুসলমানদের গালি না দেয়, তারে হিন্দু না বইলে মুসলমান বলতে হবে কেন? হাদিস মিলে গেছে তার শানে। এই গাঁজাখুরি অর্থকে বিশ্বাস করবেন? আরে বিশ্বাস করবেন না? বলবেন হুজুর এখানে বাকিগুলো অস্বীকার করার উদ্দেশ্য না, বোঝানো হয়েছে মুসলমান ঠিক আছে, ঈমান এনেছে, কালেমা পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু যতদিন পর্যন্ত নিজের হাত আর মুখটারে কন্ট্রোল না করবে ততদিন পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না। এটাই তো অর্থ, এটাই তো অর্থ। এর মানে নামাজ ছাড়তে বলেন নাই, রোজা ছাড়তে বলেন নাই, কালেমা গুরুত্বপূর্ণ না এটা বোঝান নাই, বুঝিয়েছেন ওগুলো তো লাগবে, লাগবেই, সঙ্গে হাত আর জিহ্বাটারও সামলে রাখতে হবে। কারণ অনেক মানুষ নামাজি পড়েও জাহান্নামে যাবে জিহ্বার কারণে, অনেক মানুষ রোজা রেখেও জাহান্নামে যাবে হাত দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করার কারণে। সুতরাং জান্নাতে যেতে চাইলে ওগুলো তো লাগবে, লাগবে, হাত আর জিহ্বারেও সামলাতে হবে। যেমন অন্য হাদিসে আছে, নবী বলেন যে তার জিহ্বার লজ্জাস্থান হেফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম। তাহলে কান হেফাজত লাগবে না, চোখ হেফাজত লাগবে না, হাত হেফাজত লাগবে না, পেট হেফাজত লাগবে না, খালি খালি ওই জিহ্বা আর লজ্জাস্থান হেফাজত করলেই চলবে। বলবে না হুজুর সবই লাগবে। এখানে বিশেষ ফোকাস দেওয়ার জন্য এই দুইটাকে উল্লেখ করা হয়েছে। তাহলে জিহাদ খালি নফসেরটা করলেই চলবে না বাইরেরটাও লাগবে? কেউ যদি নফসের নামাজ পড়ে, মসজিদে আসে না, নফসের নামাজ দরজা জানালা লাগায়া নফসে মনে মনে ধ্যান করে সে নামাজে আছে। ওই যে আমাদের দেশে ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। শোনেননি আপনারা? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। ওই একই টাইপের কথা। মনের জিহাদ বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না, বদর লাগে না, উহুদ লাগে না, খন্দক লাগে না, খালি মনেরটা দিয়ে চলে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ইসলাম শিখিয়েছে জাহেরও লাগে, বাতিনও লাগে, বাইরেরটাও লাগে, ভেতরেরটাও লাগে। ময়দানেও যেতে হবে। কার নফস চায় ময়দানে যেতে? কারোটা চায় না। ওই নফসের সাথে যুদ্ধ করে নফসকে হারিয়ে ময়দানে যেতে হবে। আবার ময়দানে গিয়েও পাপ করা যাবে না যে ময়দানে গেল কিন্তু পর্নোগ্রাফি দেখে, ময়দানে গেল কিন্তু অবসর টাইম পেলে বিভিন্ন গুনাটুনা করে ফেলে, নামাজ ছেড়ে দেয়, রমজানে রোজা ছুটে যায়, ইত্যাদি ইত্যাদি। খবরদার, ময়দানে এসেছো তুমি জিহাদও করবা, যুদ্ধও করবা, পাশাপাশি নিজের নফসের বিরুদ্ধেও তুমি লড়াই চালাবা। বাস তুমি খাঁটি মুজাহিদ হবা। আরেকজন যুদ্ধ তো করছে কিন্তু পাপ ছাড়তে পারছে না, সে পরিপূর্ণ মুজাহিদ হতে পারে নাই, বরঞ্চ এখনো তার বাকি আছে। উদ্দেশ্য তো এটা। স্বাভাবিক জিনিস রে পেঁচায় পেঁচায় অনেকে জিলাপি বানায় ফেলায়। এত জিলাপি খায় যে পরে কথাবার্তাও জিলাপি হয়ে যায়। কি বলতে গিয়ে যে কি বলে কোনো তালগোল থাকে না, আল্লাহ ভালো জানে। একজন দেখেন না সম্প্রতি বলেছে আয়নাঘর বলতে কিছু নাই। কি বলে নাই? হুজুর মানুষ বললে এক ঝামেলা, কাউন্টার দেওয়া ঝামেলা। কেন? পরে বলবে যে না হুজুর কাউন্টার দিয়ে হুজুর মনে হয় হিংসা ঝেড়েছে। আরে আয়নাঘর, আয়নাঘর আছে কি নাই বেটা তুই জানবি কিভাবে? এতদিন পর্যন্ত যারা ওদের পা চেটেছে, চাটতে চাটতে জিব্বাকে খয়ে ফেলেছে, যাদের পুরো সার্কেলটাই চলে চাটাচাটির উপরে, যতদিন তারা ছিল চাটাচাটি ভালোই চলেছে। তারা নাই, এক একজন মাইনকা চিপাই গিয়ে লুকায় আছে। এখন ঠিকঠাক মতো হই হুল্লোড় পাওয়া যায় না। দুদিন আগে কি গরম, কথায় কথায় মামলা, কথায় কথায় হামলা, কথায় কথায় নবীর দুশ্মন, কত গালিগালাজ, কত গালিগালাজ। ডিবেটের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একবার চিটাগাং থেকে, একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে, মনে নাই? ডিবেটের চ্যালেঞ্জ শুনতে শুনতে জীবন শেষ। 1 লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম, ওসামা সাহেব 10 কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম। যদিও 10 কোটি টাকা জীবনে দেখছে কিনা আল্লাহ ভালো জানে। চ্যালেঞ্জ দিতে তো আর কিছু লাগে না, নেওয়ার পরে যদিও আবার খুঁজে পাওয়া যায় না। তো এতকাল দালালি করতে করতে যারা জীবনটারে শেষ করেছে, ওরা আয়নাঘর চিনবে কিভাবে? আয়নাঘর চিনতে চাইলে হকপন্থীদের দিকে তাকাতে হবে। আয়নাঘরের দেয়ালগুলো আজও সাক্ষী। আয়নাঘরের দেয়ালে কোন রবি ঠাকুরের বাণী লেখা নাই, নজরুলের বাণী লেখা নাই, শাহবাগী চেতনার কথা লেখা নাই, কোন ভন্ডের ভন্ডামি টাইপের স্লোগান লেখা নাই। আয়নাঘরের দেয়ালগুলোতে কোরআনের আয়াত লেখা, নবীজির হাদিস লেখা। কে লিখেছে? বন্দীরা কষ্ট সহ্য করতে না পেরে বিভিন্ন ভাবে, কেউ পাথর দিয়ে হোক, অথবা কেউ মাছের কাটা জমিয়ে জমিয়ে, অথবা হাড্ডি দিয়ে, এগুলোর মাধ্যমে হোক, অথবা বিভিন্ন দোয়া দরুদ লিখেছে। এই আয়নাঘরের দেয়ালগুলোই প্রমাণ করে যত জুলুম করুক না কেন, এই দেশ থেকে, এই জাতির বুক থেকে ইসলামকে কখনোই
দাঁড়াতে পারবে না। উল্টা জুলুম যত বাড়বে, এই মাটি এই আকাশ তত তাড়াতাড়ি তাওহীদ জনতার হবেই হবে ইনশাআল্লাহ। এরপরও যদি কারো সন্দেহ থাকে আয়নাঘর নাই, সহজ বিষয়, তারে কয়দিন আয়নাঘরে নিয়ে রাখলে সব বুঝে চলে আসবে। দুনিয়াতে অনেকে আছে আল্লাহ মানে না, রাসূল মানে না, কিন্তু মালাকুল মাউত মানে আজরাইল সাহেব সামনে চলে আসলে তখন আর অন্তরে কোনো সন্দেহ থাকে না। কারণ চোখের দেখা জিনিস অস্বীকার করবে কিভাবে? ফেরাউনও দেখেন না মরতে মরতে কালেমা পরে নাই, পরে কেন? চোখে যখন দেখে অস্বীকার করবে কিভাবে? তো দূরে বসে আয়নাঘর অস্বীকার করো, ভালো কথা, তোমারে নিয়ে কয়দিন রাখার প্রস্তাব জানাচ্ছে সরকারের কাছে। 700-800 আছে আয়নাঘর দেশে, 2-3টা ছবি ভাইরাল হয়েছে, বাকি কোনো একটাই নিয়ে ইলেকট্রিক চেয়ারে বসায় দেন, কয়দিন নিয়ে ম্যানকাচি বাসাইজা রুমে রাইখা দেন, সব বুঝে চলে আসবে। তখন সব চেতনা বের হয়ে একদম মাজলুম তাওহীদ জনতা সুরেই সুর মিলিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে জিহাদের গুরুত্ব মোটামুটি স্পষ্ট যে জিহাদ লাগে কেন? জিহাদ লাগে ভাইরাস দমনের জন্য, জিহাদ লাগে অন্ধকার দূর করার জন্য। দুনিয়াতে অন্ধকার না থাকলে আলোগুলো কষ্ট করে জ্বালানো লাগতো না, লাইট লাগানো লাগতো না, এই কারেন্টের তার টানা লাগতো না, এই বিল দেয়া লাগতো না। অন্ধকার থাকবে যতদিন আলো লাগবে ততদিন, অন্ধকার থাকবে যতদিন আলো জ্বালানোর মেহনত করতে হবে ততদিন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আরে হক আর বাতিল যেহেতু দুনিয়াতে আছে, হকও আছে বাতিলও আছে, আর দুইটা বিপরীত জিনিস, দুইটা বিপরীত জিনিস। হক চাইবে নিজেকে বিজয়ী করে বাতিলকে পরাজিত করতে, বাতিল চাইবে নিজেকে বিজয়ী করে হককে পরাজিত করতে। দেখেন না, নবী মুসা জন্ম হয় নাই তার আগেই ফেরাউন মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, জন্মই হয় নাই তার আগেই রায় দিয়ে দিয়েছে। কেন? ফেরাউনরা জানে হকের মোকাবেলা করার ন্যূনতম সাধ্য ওদের নাই। হক যদি চলেই আসে তাহলে হকের সামনে ওদের পরাজয় হবেই হবে। তাহলে দুনিয়াতে সবাই ওয়াজে পরিবর্তন হয় না রে ভাই। আমার নবী মক্কায় ওয়াজ করেন নাই, মক্কায় তাবলীগ করেন নাই, মক্কায় দাওয়াত দেন নাই, মক্কায় তালিম মানে ইলম শিক্ষা দেন নাই। ইসলামের প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ না, ইসলামের প্রথম মাদ্রাসা সুফাও না, ইসলামের প্রথম মাদ্রাসা আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর মক্কায় অবস্থিত, আবু জাহেলের ঘরের কাছেই। নবীজি সেখানে একজন দুজন করে সাহাবীরা নিয়ে গোপনে একত্রিত করে ইলম শিক্ষা দিতেন। তাহলে মক্কায় ওয়াজ ছিল, দাওয়াত ছিল, তাবলীগ ছিল, তালিম ছিল, তারবিয়া তাজকিয়া ছিল, সবই ছিল। তাহলে মক্কার বুকে ইসলাম কায়েম হলো না কেন? মদিনায় যাওয়া লাগলো কেন? কারণ ওয়াজও লাগবে, ময়দানের মেহনতও লাগবে, জিহাদও লাগবে, সিয়াসতও লাগবে, আবার ওয়াজ নসিহতও লাগবে। উভয়টা যখন চলবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা হাররিল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু। একদিকে লড়াই চালিয়ে যাবেন আল্লাহর পথে, আর একদিকে জাগাতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন, তাশকিল করতে থাকবেন মুমিনদেরকে। দুই কাজ যদি করতে পারেন একসাথে, আল্লাহ অবশ্যই কাফেরদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তার মানে ইসলামকে বিজয়ী করতে চাইলে কাজ কয়টা লাগবে? একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ, একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ। শুধু দাওয়াত দিয়েও হবে না, শুধু জিহাদ দিয়েও হবে না। কারণ শুধু জিহাদ দিয়ে হবে কিভাবে? যদি কিছু মানুষ নিয়ে জিহাদে আপনি নেমেছেন কিন্তু দাওয়াত নাই, নতুন সৈনিক তৈরি হচ্ছে না, ওরা যে এই কয়দিন বেঁচে থাকবে ওই কয়দিনই তো, এরপর নতুন সৈনিক আসবে কোত্থেকে? তো গাড়ি চলতে চাইলে এক চাকা থাকলে চলবে না, চাকা তো কয়েকটা লাগবে। প্রাইভেট কার চলতে চাইলে 4টা লাগবে, মোটরসাইকেল চলতে চাইলে 2টা লাগবে। গাড়ি যত বড় হবে চাকাও তত বেশি লাগবে। তো ইসলাম তো অনেক বড়। ইসলাম শুধু এক জিনিস থাকলে আগাবে না, ইসলাম চলতে চাইলে নামাজের চাকাও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, দাওয়াতও লাগবে, তাবলীগও লাগবে, আত্মশুদ্ধিও লাগবে, জিহাদও লাগবে। কেউ যদি কোন একটারে বাদ দিতে চায়, সে মূলত ইসলামের গাড়ির গতিটাকে থামিয়ে দিতে চায়। আমার আল্লাহ আমাদেরকে কোনো ফাউ জিনিস দেন নাই, কোন অনর্থক জিনিস দেন নাই। নবী আমাদের কেমন কিছু দেন নাই যেটার জন্য মাথা নত করে রাখতে হবে, লজ্জিত হতে হবে। আল্লাহ যা দিয়েছেন সবই আমানত আমাদের কাঁধে। বিদেশ যাওয়ার আগে 2 লাখ টাকা দিয়ে গেলাম আপনাকে, ফেরার পরে 50,000 ফেরত দিলেন, 1.5 লাখ নাই হলো। আমি কি আপনাকে ভালো বলবো না গাদ্দার বলবো? তা আল্লাহ যে কোরআন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, দেন নাই আল্লাহ কোরআন? শুধু আমাকে দিয়েছেন না সবাইকে দিয়েছেন? শুধু হুজুরদেরকে দিয়েছেন না আপনাদের সাধারণ মানুষকেও দিয়েছেন? আল্লাহ যে কোরআন দিয়েছেন তাতে নামাজও দিয়েছেন, রোজাও দিয়েছেন, হজও দিয়েছেন, ইলমও দিয়েছেন, দাওয়াতও দিয়েছেন, জিহাদও দিয়েছেন, খেলাফতও দিয়েছেন, শাহাদাতও দিয়েছেন, দিন কায়েমও দিয়েছেন। সব যেহেতু দিয়েছেন সবগুলোই তো আমানত বটে। আল্লাহর কাছে যখন ফিরে যাব সবগুলো আমানত নিয়েই তো প্রশ্ন করবে। যদি এমন হয় কিছু রাখলাম কিছু মেরে দিলাম, তাহলে কি পরিণতি হবে সেদিন? নবী বিচার দিবে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
ওরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়ে ফেলেছে। আল্লাহ তোমার কোরআনের আমানতকে ওরা নষ্ট করে ফেলেছে, সুতরাং তুমি ওদেরকে সাজা দাও। হ্যাঁ, আল্লাহ নামাজ নিয়ে আয়াত দিয়েছেন কোরআনে 82টা, কয়টা? আর জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন 484টা, কয়টা? আর যদি ঘটনাগুলো মিলান, ওই উহুদের ঘটনা, বদরের ঘটনা, এগুলা, তাহলে 650 প্লাস, 650 প্লাস। তাহলে এত আয়াত দিলেন জিহাদ নিয়ে, নামাজের চাইতে 4-5 গুণ বেশি দিলেন জিহাদ নিয়ে। এখান থেকে কি বোঝা গেল? যে ইসলামে জিহাদের দরকার নাই, তাই না? নাকি বেশি দরকার আরো? হ্যাঁ, এখন নামাজের চাইতেও জিহাদের গুরুত্ব বেশি, বিষয়টা এমন না, বরঞ্চ বোঝানোর উদ্দেশ্য, যেই জিনিসে গাফলতি বেশি ওই জিনিসের আলোচনা লাগে বেশি। ব্যথা হলো মাথায়, পেটের ওষুধ খায় কি হবে? সমস্যা হলো চোখে, তাহলে কানের মধ্যে মেশিন লাগায় কি হবে? রোগ যেখানে, ওষুধও দিতে হবে সেখানে। নামাজ পড়তেও কষ্ট হয়, সন্দেহ নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রোজা রাখতেও কষ্ট হয়, সন্দেহ নাই। হজ করতেও কষ্ট হয়, সন্দেহ নাই। তবে জিহাদ করতে কষ্ট একটু বেশিই হয়। যেই জিনিসে কষ্ট বেশি ওই জিনিসের ফজিলত আল্লাহ এবং তার রাসূল আলোচনা করেছেন বেশি। ছেলে পালা নিয়ে কয়টা হাদিস শুনেছেন? ছেলে পালার ফজিলত নিয়ে কয়টা হাদিস শুনেছেন? আমরা 2 ভাই, বোন নাই, আমার 2 ছেলে, মেয়ে নাই, অথচ হাদিস দেখবেন সব মাইয়ারা নিয়ে নিচ্ছে। 3 মেয়ে হলে ফজিলত, 2 মেয়ে হলে ফজিলত, 1 মেয়ে হলে ফজিলত। আমরা কি পাপটারে করলাম রে ভাই? আমাদের কবিরা গুনাহটা কি? মানে সব ফজিলত খালি মেয়ে জাতি নিয়ে নিবে, আর ছেলে পালার কোনো ফজিলত খুঁজে পাওয়া যাবে না। হাদিস আছে, তবে তুলনামূলক ভাবে মেয়ে নিয়ে আলোচনা বা ফজিলতটা বেশি শোনা যাবে। কেন? ছেলের গুরুত্ব কম এ কারণে? না না, ওই যুগে মেয়ে হলে জ্যান্ত দাফন করে ফেলতো, সহ্যই করতে পারতো না। মেয়ের সংবাদ শুনলেই চেহারা কালো হয়ে যেত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাদ্দাও ওয়া হুয়া কাযীম। অপরদিকে ছেলে নিয়ে ওদের অ্যালার্জি ছিল না, ছেলেকে ঠিক আদর যত্ন করে বড় করতো। তো যেই জিনিসে চুলকানি বেশি ওই জিনিস নিয়ে আলোচনাও লাগে বেশি। দেখবেন ফরজ নামাজের হাদিসের চাইতে অনেক সময় নফল নামাজের হাদিস পাওয়া যাচ্ছেন বেশি। কি জন্য? ফরজের চাইতে নফলের দাম বেশি? না না, ফরজের দাম বেশি। তো ফরজ তো এমনিই পড়বে, না পড়লে মাইর খাবে কবরে হাসরে। অপরদিকে নফল না পড়লেও তো পাপ হবে না, কবিরা গুনাহ হবে না, তবুও যাতে বান্দা পড়ে, এজন্য আলোচনাও হয়েছে তুলনামূলক বেশি। মনে থাকবে তো এই নীতিটা ইনশাআল্লাহ? তো জিহাদের দরকার আছে নাকি নাই? রিমান্ডা আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি জিহাদ নিয়ে শুধু ওয়াজ করেন কেন? আমি বললাম, এটা তো ঢা মিথ্যা কথা, আমি তো সবকিছু নিয়ে ওয়াজ করি, কোন জিনিসটা বাকি আছে আমার ওয়াজে? বললাম, না ঠিক আছে করেন, কিন্তু জিহাদ নিয়ে একটু বেশি করে কেন বলেন? সেই আরো কতকাল আগের কথা, 2021 সালের কথা। জিহাদ নিয়ে এত বেশি করে কেন কথা বলেন? এমনকি জিহাদের উপরে আপনার বই আছে, নামাজের উপরে আপনার বই নাই, কাহিনীটা কি? আমি তখন এই জবাবটাই দিয়েছিলাম, দেখেন আল্লাহ নামাজ নিয়ে আয়াত দিলেন 82টা, জিহাদ নিয়ে 484টা। তাহলে আল্লাহর কোরআনের তাফসীর করতে গেলেও নামাজ নিয়ে একটা ওয়াজ করলে জিহাদ নিয়ে 4টা ওয়াজ করা লাগবে। আর নামাজ নিয়ে রোগ আছে সন্দেহ নাই, কিন্তু জিহাদ নিয়ে রোগ বেশি আছে উম্মতের মধ্যে। তো রোগ যেখানে বেড়েছে ওষুধ তো সেখানে আগেই দিতে হবে। নামাজ নিয়ে আমি না বললেও লোকে এত বলা বলে, একজন না বললে উম্মতের কিছু জানতে বাকি থাকবে না। কিন্তু জিহাদ নিয়ে যদি কিছু মানুষ অন্তত নিজের প্রাণটারে রিস্কে ফেলেও না বলে, তাহলে আল্লাহর বান্দারা তো আল্লাহর দ্বীনের বিধান সম্পর্কে জানতে পারবে না। এজন্য তো বলতে হবে। তাহলে জিহাদের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে মৌলিক ধারণা সকলের ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিহাদ আল্লাহ ফরজ করেছেন 4 ধাপে। আপনারা জানেন মক্কায় জিহাদ ছিল না, আদেশ দূরের কথা অনুমতি ছিল না, অনুমতি না। মক্কায় আদেশ ছিল ফাসবির সাবরান জামিলা, সবর করেন, ফাফু ওয়াসফাহু, ক্ষমা করেন, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন না আল্লাহর আদেশ আসে। তার মানে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন আল্লাহর আদেশ আসবে, তবে এখনই না, সময় লাগবে। যতদিন আদেশ না আসে ততদিন পর্যন্ত ক্ষমা করতে থাকে। নবীও জানতেন আদেশ আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা তওয়াফ করছিলেন, হঠাৎ করে মক্কার মুশরিকরা নবীরে গালি দিতে শুরু করলো। কয়েকজন লিডার একসঙ্গে বসা ছিল। আর এই জালেমগুলা নবীরে গালি না দিলে কেন জানি ওদের পেটের ভাত হজম হয় না। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন প্রায় 1500 বছর আগে, আজও দেখেন নাই বাংলাদেশে পর্যন্ত নবীরে গালিগালাজ করে। এই 2 পয়সার লেখক কে রাখাল রাহানা কি নাম, আরো কে কে আল্লাহ নবীর শানে পর্যন্ত বেয়াদবি করে বসে আছে। আফসোস লাগে, আরে কি ক্ষতি করেছে নবী? তোদের ক্ষতিটা করেছে কি? তোদের বাড়া ভাতে ছাই দিয়েছে? নবীরে কেন গালিগালাজ করতে হয়? কোন দুঃখে? অমুকের বাপরে গালি দিলে 7 বছর জেল খাটা লাগতো, আরে অমুক কবিরে লেখকরে নিয়ে ফেসবুকে কমেন্ট করলে নিয়ে জেলের মধ্যে ভরে রাখতো, আর সেখানে নবীরা গালি দেয় কিন্তু ওদেরকে মাথায় তুলে রাখে। এর চাইতে বড় আফসোসের বিষয় এই দেশের জন্য, এই জাতির জন্য কি হতে পারে?
তো দেখা গেল নবীরা গালিগালাজ করছে, আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন, যখন বারবার বারবার ওই তওয়াফ মানে তো কাবাটাকে মাঝখানে রেখে চারদিকে ঘোরা, প্রদক্ষিণ করা, যখনই সামনে আসছিল ঘুরতে ঘুরতে ওদের সামনে নিকৃষ্ট গালিগালাজ করছিল। এবার নবীজির চেহারা লাল হয়ে গেল। নবী তো অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর মানে সবচাইতে সুন্দর, যার চাইতে সুন্দর হতেই পারে না। তিনি রাগ করলে চেহারা এমন লাল হতো, মনে হতো যেন ডালিমের দানাগুলো নিংড়ে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল রাগে লাল হয়ে গেলেন। এরপর তিনি শুধু একটা কথা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। মদিনার কথা না, মক্কার কথা। কোন কোন বর্ণনায় আছে নবীজি ওই সময় একটা ইশারাও দিলেন হাত দিয়ে, মুখ দিয়ে তো বললেন ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, হাত দিয়ে একটা ইশারা দিলেন। এটা দিয়ে কি বোঝায় আপনারা সকলেই জানেন এবং বোঝেন। কোন যুগের কথা? মদিনার না, মক্কার, মাইর খাওয়ার যুগ, সবরের যুগ। ওই যুগে নবীজি এটা বললেন। হ্যাঁ, তখনই অ্যাকশনে যান নাই, কারণ এখনো তো আদেশ আসেন নাই, কিন্তু নবী জানেন আদেশ আসবে। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন এতক্ষণ গালি দিচ্ছিল, নবী যখন এই কথা বললেন গালি আরো বেড়ে যাওয়া দরকার ছিল না? যুক্তি তো এটাই বলে, আপনি গালি দিচ্ছেন কাউরে, সে যদি কোনো কাউন্টার দেয় বা হুমকি দেয় তাহলে গালি তো আরো বাড়বে, গালি না খেলে মায়ের শুরু হবে। কিন্তু নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই এমন ভাবে থেমে গেল, মনে হলো যেন এরা মরা গাছ, মরা গাছ যাদের উপর পাখি এসে বসে আছে, এমন ভাবে সকলে থেমে গেল, মুখে কোনো কথাই আসছিল না। কেন? ওরা সবাই জানতো, যদিও নবীকে মানে না, কিন্তু জানতো ওই মুখ থেকে যা বের হয় দুনিয়া উল্টে যেতে পারি, কথা উল্টাবে না, এটা কখনোই ভুল হবে না, অবাস্তব হবে না। তো যেহেতু বলেছেন আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি, যেই কয়টা মিলে বেয়াদবি করেছে ওদের একটার পরিণতিও ভালো হবে না। একদম জায়গায় থেমে গেল। পরে একটা এসে পিঠে হাত বুলায় বললো, ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বী এরা, তোমার চাচা হয় অনেকে, তুমি থাক, এগুলো মনে কষ্ট নিও না, তুমি চলে যাও। ওই সময় নবীরে বোঝায় শুনে আরো বাড়িতে পাঠিয়ে দিল। হ্যাঁ, পরের দিন নবী যখন আবার তওয়াফ করতে এসেছিলেন, এবার নবীকে গায়ে হাত তুললো, নবীকে নির্মম ভাবে মারতে মারতে আল্লাহ নবীকে রক্তরঞ্জিত করে ফেললো। পরের দিন মেরেছে, ওই দিন মারে নাই। কেন? মানে এই কথাটা শুনে তারা এমন ভাবে শক্ট হয়েছে, মানে মারবে বা কোনো একটা প্রতিক্রিয়া দেখাবে ওইটা আসে নাই কল্পনায়। ওই সাহাবী বলেন ওই নবী যে যাদেরকে নিয়ে কথাটা বলেছিলেন, মানে যেই কয়জন গালিবাদ ছিল সেখানে, তিনি বলেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বাদরিন, আমি বদরের সেই কূপের মধ্যে ওদের সব কয়টারে উল্টা লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি, একটাও বাঁচে নাই, সবগুলো মরেছে। নবী বলেছেন, নবী যা বলেছেন তাই হয়েছে। তো মক্কার যুগে জিহাদের অনুমতি ছিল না, জিহাদের অনুমতি এসেছে মদিনায়। 4 ধাপে জিহাদ ফরজ করা হয়েছে। প্রথমে খালি অনুমতি এসেছে, আদেশ না, প্রথমে খালি অনুমতি এসেছে। এরপর এমন আদেশ দেওয়া হয়েছে যে মারে তারে মারতে পারো, যে যুদ্ধ করে তার সঙ্গে যুদ্ধ করতে পারো। পরে গিয়ে আরেকটা শিথিলতা দেওয়া হয়েছে যে তোমরা হারাম মাসগুলো বাদে অন্যগুলোতে তোমরা লড়াই করতে পারো। লাস্টে গিয়ে বলা হয়েছে খবরদার ওদেরকে যেখানে পাবা সেখানেই তোমরা আকবের অভিযান চালাতে পারো। 4 ধাপে। এর মধ্যে এই কথাটা আমি এজন্য বলছি, আমাদের বাংলাদেশে কিছু সুশীলরা এই যে 5 ধরনের আয়াত আছে না, 5 ধরনের মানে কি? আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন, আমারও সুবিধা হয়েছে। হ্যাঁ, আমি এই কথাটা বলে আলোচনা ইতি টানছি ইনশাআল্লাহ। যে এই 5 ধরনের আয়াত, এক ধরনের আয়াত মক্কার যুগে এসেছে, সবরের আয়াত, ক্ষমা করে দেওয়ার আয়াত, প্রতিশোধ না নেওয়ার আয়াত। দ্বিতীয়টা মদিনায় যাওয়ার পর প্রথমে এসেছে খালি অনুমতি, আদেশ না, অনুমতি, চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই। আর পরে আস্তে আস্তে চূড়ান্ত আদেশ এসেছে। এই সবগুলারে তালগোল পাকিয়ে ফেলে প্রথম যুগের আয়াত দিয়ে শেষ যুগের আয়াতগুলারে ঢাইকা রাখার চেষ্টা করে। ওরা বলে কাফেররা এক গালে মারলে আরেক গাল বাড়াইয়া দিতে হবে। ওরা বলে মসজিদ একটা দখল করলে প্রয়োজনে আরেকটা ছেড়ে দিতে হবে। কেন? কারণ এই যে আল্লাহ বলেছেন ক্ষমা করতে, আল্লাহ বলেছেন সবর করতে, আল্লাহ বলেছেন শান্তি শান্তি শান্তি, কিন্তু এরপরেও যে কিছু বলেছেন সেটা ভুলে যায়। কেউ কেউ তো এমন ভাব ধরে ওরা মক্কি যুগের মুসলমান সাজতে চায়, মদিনা যুগের মুসলমান হবে না, খালি মক্কা যুগের মুসলমান হবে। কেন? মক্কা যুগের মুসলমান হলে জিহাদ লাগে না, লড়াই লাগে না, বহু কিছু লাগে না। তো পাগল, মক্কা যুগের মুসলমান হলে তো জাকাতও লাগে না, হজও লাগে না, কোরবানিও লাগে না, রোজাও লাগে না, এমনকি ইসলামের অধিকাংশ বিধানই লাগে না, পর্দাও লাগে না, মদও ছাড়া লাগে না। কিন্তু ইসলাম পরিপূর্ণ হওয়ার পর পেছনে ফিরে যাওয়ার সুযোগ আছে?
আর ইসলাম পরিপূর্ণ হওয়ার পর প্রথম যুগে মদ হারাম হওয়ার আগে কে মদ খেয়েছেন? ওটা দিয়ে দলিল দিয়ে মদ খাওয়ার সুযোগ আছে? পর্দার বিধান আসার আগে কে পর্দা করে নাই? ওই দলিল দিয়ে এখন বেপর্দা থাকার সুযোগ আছে? তো জিহাদের আদেশ চলে আসার পরে আল্লাহ অতীতে যে জিহাদ না করে প্রতিশোধ না নিতে বলেছেন, ওইগুলা দলিল দিয়ে উম্মত রে মুনাফিক বানানোর চেষ্টা করার কোন সুযোগ আছে না। বরঞ্চ জিহাদের পবিত্র খেদমতকে আঞ্জাম দিতে হবে, এই আমানতকে কাঁধের মধ্যে বহন করতে হবে। শেষ করি এই দুটো আয়াতের অনুবাদটুকু শুনিয়ে, পুরো আলোচনা যেহেতু বুঝে ফেলেছেন আশা করি অনুবাদ বুঝতে আর কষ্ট হবে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে অর্থাৎ মুসলমান, এদের সঙ্গে আগ বেড়ে এসে এই কাফেররা যে যুদ্ধে জড়াচ্ছে, এই মুসলমানরা যেহেতু মাজলুম হওয়ার কারণে তাদেরকেও এবার যুদ্ধের অনুমতি দেওয়া হলো। উযিনা মানে আদেশ না, অনুমতি দেওয়া হলো। ওই যে বললাম জিহাদের 5টা ধাপ আছে, মক্কায় অনুমতি ছিল না, দ্বিতীয় ধাপে অনুমতি আসলো। এটাই জিহাদ নিয়ে প্রথম আয়াত। মদিনায় যাওয়ার পরে যখন শুধু অনুমতি দেওয়া হয়েছে, আদেশ না। আল্লাহ বললেন মুসলমান যেহেতু মাজলুম তাদেরকে অনুমতি দেওয়া হলো, তার মানে মাজলুমের জন্য জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুমতি আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? পেরেশানির কিছু নাই, মুসলমানদেরকে সাহায্য করতে আল্লাহ পরিপূর্ণ সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, এই মুসলমানদেরকে অন্যায়ভাবে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন হ্যাঁ এই অপরাধটা তাদের আছে যে ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা মুখ দিয়ে বলে আমাদের রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন বলে? এই পাপের কারণে, এই অপরাধের কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, মক্কায় থাকতে দেওয়া হয় নাই। এই যে নবীরা মক্কায় পিটিয়েছে কেন? মক্কায় তো খেলাফত ছিল না, মক্কায় তো জিহাদ ছিল না, মক্কায় তো কিছুই ছিল না, তারপর